ওয়েলকাম টু মাই চ্যানেল সৈকত অফ বিটলেস এক্সপ্লোরার। আজকে অরণ্য ট্যুরিজম প্রপার্টি জলদাপাড়া, যেটি জলদাপাড়া ট্যুরিস্ট লজ নামে পরিচিত, তার একটি ডিটেলস রিভিউ ভিডিও আপনাদের দেব। এই প্রপার্টিটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রপার্টি। যারা জলদাপাড়া আসবেন ভাবছেন, আমি তাদেরকে এই প্রপার্টিটা হাইলি রেকমেন্ড করব। যদি ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলে যারা নতুন তারা এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন। অরণ্য ট্যুরিজম প্রপার্টি জলদাপাড়া। আমরা এখানে 12 তারিখ থেকে আছি, কালকে বেরিয়ে যাব, চেক আউট করব। তার আগে একবার প্রপার্টিটা দেখিয়ে দিই। দ্য গেট, গেট দিয়ে ঢুকে এই সোজা হচ্ছে রিসেপশন, পাশেই ডাইনিং রয়েছে। এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব পাওয়া যায়। ব্রেকফাস্ট যদিও কমপ্লিমেন্টারি। এই পাশে কটেজগুলো আছে, আর ডান দিকে কটেজগুলো আছে, বাঁ দিকে উডেন রুম, আর তার পেছনে আছে ব্রিক রুম। বিশাল বড় লন। এদিকে সব কটেজগুলো আছে, ওই পাশটা জঙ্গল। এখানে কেউ ইচ্ছে করলে বসে তার চাও নিতে পারে। বাচ্চারা থাকলে দারুণ এনজয় করবে, প্রচুর জায়গা খেলার। আমি পুরো প্রপার্টিটা ঘুরে দেখাচ্ছি। এইদিকে রয়েছে এগুলো উডেন রুম। এদিকে সব কটেজ। পাশেই একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে। এখান থেকে চাইনিজ মানে মোমো, নুডলস ইত্যাদি যদি খেতে চান খেতে পারেন। এখানে হ্যান্ডিক্রাফটেরও কিছু জিনিসপত্র পাওয়া যায়, সেগুলো কেনা যেতে পারে। আমার প্রপার্টিটা দারুণ লেগেছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিগুলো যেরকম হয় একদম সেরকম। চলুন এবার ভেতরটা দেখাই। এন্ট্রি, বাঁ দিকে উঠে রিসেপশন। রিসেপশন, রেস্টুরেন্ট। এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু পাওয়া যায়। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। বিশাল বড় ডাইনিং হল, এই পাশে কিচেন। ভেজ, নন ভেজ সব রকম খাবার পাওয়া যায়। ফিশ, চিকেন, মাটন, সব ধরনের ফিশ। সব কিছু পাওয়া যায়। রাইট সাইডে ব্রিক রুমগুলো রয়েছে। এখানে ব্রিক রুমগুলো, এখানে কনফারেন্স হল।
এইদিকে লন, হ্যাঁ হ্যাঁ, এইদিকে ব্রিক রুম, 3টে ফ্লোর আছে, আমরা ফার্স্ট ফ্লোরে আছি। এই আমাদের রুম 101। আমি রুম টুরটা দিচ্ছি আপনাদের। রুমটা দেখুন, বিশাল বড় কিং সাইজ বেড রয়েছে, রুমটাও বেশ বড়, এসি আছে, এলইডি টিভি রয়েছে, এদিকে দুটো সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে, বেডের পাশে দুটো বেড সাইড টেবিল রয়েছে। এরা ইলেকট্রিক কেটল, তারপর চা কফির কিট, টয়লেটারি সব কিছুই দিয়ে থাকে। এদিকে একটা কাবার্ড আছে, কাবার্ডে হ্যাঙ্গারও দেওয়া আছে, আপনারা এখানে জিনিসপত্র রাখতে পারেন। এদিকে একটা ড্রেসিং টেবিল মতো দেওয়া আছে। এবার বাথরুমটা দেখাই। বাথরুমটাও ভীষণ বড়, ওয়েস্টার্ন কোমোড, বাথরুমেও একটা বড় বেসিন, তার সামনে আয়না। এইদিকে স্নান করার জন্য সেপারেট করা আছে, হট ওয়াটার, কোল্ড ওয়াটারের ব্যবস্থা আছে। এইদিকে যে কাচের উইন্ডোটা দেখছেন, এর বাইরেই রয়েছে ব্যালকনি। ব্যালকনিতে বসার জন্য দুটো চেয়ার, টেবিল, এইখানে বাচ্চাদের খেলার জন্য স্লিপ, দোলনা ইত্যাদি আছে। লনের ভিডিওটাও আমি সকালবেলা দেব আপনাদের। আর ওই যে যেখানে দূরে দেখা যাচ্ছে আলো জ্বলছে, ওর ওই পারেই জঙ্গল, এখানে মাঝে মাঝেই জন্তু জানোয়ার আসে, সেটা এখানে ম্যানেজার থেকে জানলাম। প্রপার্টিটা অসাধারণ, আমি প্রপার্টিটা হাইলি রেকমেন্ড করব। জলদাপাড়া এলে অবশ্যই এখানে থাকবেন। এর ট্যারিফ আর কিভাবে কি বুকিং করতে হবে সেটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যখন বুক করবেন বা যদি মনে করেন আসবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন, ওখানে ট্যারিফ এবং কোন ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হবে সেগুলো পেয়ে যাবেন। এদিকে বাচ্চাদের খেলার জন্য কিছু ব্যবস্থা করা আছে, স্লিপ, দোলনা ইত্যাদি। ছোট বাচ্চা যদি থাকে দারুণ এনজয় করবে। এই যে এখানে স্লিপ রয়েছে, এই পাশটা জঙ্গল, এদিক দিয়ে অনেক সময় জন্তু জানোয়ার যায়, কখনো কখনো প্রপার্টিতেও নাকি ঢুকে পড়ে। ওই পাশটা দেখাই, যেদিকে কটেজগুলো আছে। কটেজগুলো সব বিভিন্ন গাছের নাম দিয়ে, কৃষ্ণচূড়া, কিংসুক ইত্যাদি। দেখুন এই পাশে কটেজগুলো রয়েছে, ওই পাশটা জঙ্গল,
এদিকে কটেজ, এদিকেও বিশাল লন। আর এইদিকে লনটা দেখানো হয়নি, দেখুন কি বিশাল লন, বসার সুন্দর ব্যবস্থা। এইদিকে ব্রিক বিল্ডিংটা, আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম। এদিকে উডেল বিল্ডিং, আর ওইদিকে রয়েছে সাফারির পারমিশন করার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস। কালকে রাতে ভিডিও করেছিলাম, রাতে যখন আলো জ্বলছিল তখন আরো ভালো লাগছিল। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।